গৌর রূপ দর্শন করলে তবেই তো জানতে পারবো সে কেমন, না দেখলে তো বর্ণনাই করতে পারবো না। কিন্তু কি দুর্ভাগ্য আমার, আজকে এমন একটি লীলা আমার ভাগ্যে পড়েছে না, গৌর গোবিন্দের রূপের বর্ণনা করতে হবে। কিন্তু মানে যদি তাকে সত্যি কোনোদিন দেখতাম, হরিবার সত্যি যদি গৌরকে আমার কোনোদিন দেখা হতো, হয়তো বলতে পারতাম তার দুটি নয়ন কেমন, তার বদনটা কেমন, তার ভ্রু যুগলটা কেমন, তার ওই ললাট কমলটা কেমন। কিন্তু বাবা, যাকে কোনোদিন দেখলাম না দুটি নয়ন, তার রূপের কথা আপনাদের কাছে বলবো কেমন কি মা? যদি সত্যি তাকে এমন দেখা হতো তাহলে দেখে দেখে বলতে পারতাম, কিন্তু এমন গুরু কৃপা, এমন ভক্ত কৃপা তো এ অধমের প্রতি হয়। তবে আজকে আমি বলবো না, মহাজন দর্শন করেছেন আর ওই দর্শনটা লিখনিতে তুলে ধরেছেন, আর আমি ওই লেখনির কথাগুলো শুধু আপনাদের মধ্যে তুলে ধরব। ওমা, রূপ বর্ণনাটা তখনই ভালো হয় জানো, যখন তাকে সত্য প্রকৃত সাক্ষাৎ দেখা যায়। দেখেছিল অনেক ভক্ত, আর তারা এমনি এমনি দেখতে পায়নি রে মা, দেখেছিল কি দিয়ে জানো? এই জগতের বিষয় বৈভব দিয়ে নয়। অগণিত অসংখ্য ভক্ত ভগবানকে দেখেছে, অগণিত অসংখ্য ভক্ত ভগবানের রূপটা দর্শন করেছে সাক্ষাৎ দিয়ে। কিন্তু মহাজন বলছে ওনারা কিন্তু সম্পদ দিয়ে ভগবানের রূপ দেখতে পাননি, বিষয় বৈভব আমিত্ব দিয়ে দেখতে পায়নি। কি দিয়ে পেয়েছিল জানো? যেটা দিয়ে পেয়েছিল সেটা আগে অর্জন করো। সেটা কি? ওটা হলো ভক্তের একটা অমূল্য সম্পদ, যেটার নাম হলো ভক্তি। যদি কোনোদিন ওই ভক্তি সম্পদটাকে অর্জন করতে পারো, শাস্ত্রে ভগবান নিজেই বলে দিয়েছেন, গো এই জগতে ভক্তি যার আমি তার, এই জগতে ভক্তি যার আমি তার, যার ভক্তি আছে তাকে আমায় পাওয়ার জন্য চিন্তা করতে হয় না। কিন্তু বাবা, ওটাই তো পাওয়া হলো না, ওটা পাওয়া হলো না, ওটা চাওয়াও হলো না। শুধু চাইলাম যা পেলে কিছুদিন একটু সুখে থাকবো, ওই অনিত্য বিষয় বৈভব চেয়ে গেলাম, কিন্তু যেটা পেলে আমার পরম পাওয়াটা হয়ে যাবে সেটা আমার পাওয়া হলো না। বাবা গো, এই জন্য আমাদের বারবার ভক্ত চরিত্রগুলো স্মরণ করতে হয়। পাষাণ হৃদয় তখনই ভক্তি জলে গলবে যখন তোমার ভক্তের চরিত্রগুলো হৃদয় অনুভব হবে যে আমি কোথায় আর তারা কোথায়। তারাও মানুষ কুলে জন্ম নিয়েছে, আমিও মানুষ কুলে জন্ম পেয়েছি। তারা যদি আমার গৌরীকে পেতে পারে, তারা যদি আমার গৌর চরণ লাভ করতে পারে, আমিও তো মানুষ, তবে আমি কেন পাচ্ছি না? এর জন্যই চরিত্রগুলো অনুভব করতে হয়। বাবা, আসলে ভক্তি ভরে কাঁদিলে তাকে পাওয়া যায়। কাল আজও পর্যন্ত ওই কাঁদাটা শিখতে পারলাম না। বৃন্দাবনে কাঁদতেন এক বাবা, এখনো কাঁদে। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছিলেন হয়তো সেই ভক্তের সান্নিধ্য কেউ পেয়েছেন কিনা জানি না, তবে পেলে জনমটা ধন্য। নামনিষ্ঠ বাবা রাধারমণ দাস বাবাজি, নাম শুনেছেন হয়তো। দিনান্তে ইনাদের নাম নিলেও ভজন হয়ে যায় বাবা। রাধারমণ দাস বাবা যখন বসে কাঁদতেন, হা গো হা নিতাই,
হে করুণার ঠাকুর করুণা করো বলে যখন কাঁদতে ভক্তরা ছুটে যেতেন একটা গামছা হাতে নিয়ে, কেন জানেন? বাবার চোখের জল মোছানোর জন্য। ওমা আমরাও কাঁদি, কিন্তু আমাদের কাঁদা আর তাদের কাঁদা এক নয় গো। আমরা যদি 1 থেকে 2 ফোঁটা কাঁদি তারপরেই জল শুকিয়ে যায়, কিন্তু বাবা যখন কাঁদতে ওই চোখের জলে বুকটা ভেসে যায়, ওই চোখের জলে পায়ের নিচের মাটিটা পর্যন্ত কাদা হয়ে যেত। ভক্তরা গিয়ে গামছা দিয়ে বাবার চোখের জল মোছাতো। ওই গামছাটা দিয়ে যখন আবার চোখের জল মোছাতে যেত, গামছাটা আগে নিংড়াই নিয়ে আসতে হতো। তাহলে তাদের নয়নে কেমন ধারা, আর আমাদের নয়নে কেন আসে না বাবা? বললেন, যদি তোমার নয়ন না ঝরে কৃষ্ণ নামে হরি নামে, তবে তোমার বুঝতে হবে আমার এই দেহে কোটি কোটি জন্মের অপরাধ লুকিয়ে আছে। এই অপরাধ, এই পাপগুলো লুকিয়ে আছে, তাই আমার পাষাণ হৃদয় গলে না। যদি পাষাণ হৃদয়টা তুমি গলাতে চাও, তাহলে যে হরি বলে কাঁদে, যে কৃষ্ণ বলে কাঁদে, তার চরণটা একবার জড়িয়ে বুকের মধ্যে ধরো। কৃপা করো মহাপ্রভু একদিন তার নিজ গুরুদেব গোসাই কেশব ভারতীর কাছে বলেছিলেন, বাবা নদীয়ার পথে চল